আমাদের আনসি সোনার বয়স 1 মাস পূর্ণ হওয়ার ঠিক পরের দিনই আমরা গিয়েছিলাম সমুদ্র দর্শনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এবছর সামারটা আমরা দারুণ এনজয় করেছি, মানে একদম মেমোরেবল সামার ছিল। আনসির জন্ম একদম সামারের শুরুতেই, আর আনসির জন্ম উপলক্ষে সুজয় পেয়েছিল 3 মাস প্যারেন্টাল লিভ, মানে পুরো সামারটাই। আর আধিরার স্কুল সামারে ছুটি থাকে, সেই সাথে আমিও খুব দ্রুত রিকভারি করেছি। বেবি হওয়ার মাত্র 2 থেকে 3 দিনের ভিতরেই পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলাম। তো এই জন্য আমরা আর বাড়িতে বসে থাকিনি, সামারে একটু ঘোরাঘুরি তো করতেই হবে। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আনসি হওয়ার পরে প্রথম ঘুরতে যাওয়া। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রুবি বিচের খুবই কাছাকাছি ট্রি অফ লাইফ দেখতে। মেইন উদ্দেশ্য ট্রি অফ লাইফ, বাট আমরা আরও কিছু জায়গায় সাথে ঘুরেছি। তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা পৌঁছে গিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো আগে, তারপরে বিচে যাব। তো এখানে খুব সুন্দর বেঞ্চ পাতা আছে, বেঞ্চের পরে বসবো, বসে খাওয়া দাওয়া করতে হবে। এই যে আমাদের বেবি সোনা পিঙ্ক কালারের ড্রেস পরে ঘুম দিচ্ছে। অত্যন্ত নেই উঠবানা, তুমি উঠবানা। এই যে উঠবানা। আমরা চলে আসছি সুন্দর নিরিবিলি জায়গায়, সুন্দর বেঞ্চ করা আছে এখানে। ওই যে আনসি আমাদের, খাওয়া দাওয়া করবো আগে, তারপরে বিচে যাব। খাবার সব নিয়ে চলে আসছি, একদম গাড়ি এখানে পার্ক করা, সুন্দর জায়গাটা পছন্দ হয়েছে। তো সুজয় আমাদের সবার জন্য স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে। আমি মনে করলাম আমরা আগে খাওয়া দাওয়া করি, আনসি যেহেতু ঘুমাচ্ছে তো নিরিবিলি আমরা অনেক কিছু করতে পারবো। ওমা এর ভেতরে সে জেগে গিয়েছে, তো কি আর করা, তাকে কোলে নিয়েই লাস্ট পর্যন্ত খেতে হলো। এই তো বাচ্চাদের নিয়ে ঝামেলা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা সাইটে ঘুরতে আসলাম। তো এখানে দেখলাম যে তেমন কোনো কিছুই নাই। তার ভেতরে সুজয়, আধিরা ওরা একটু রেস্টরুম ইউজ করবে। তো সব কিছু মিলিয়ে এই সাইডটাতে যখন ঘুরতে আসছি, এখানে শুধু লম্বা লম্বা গাছ, আর এখানে বোধহয় কোনো একটা প্রোগ্রাম হবে, তো সেই জন্য কিছু বেঞ্চ পাতা আছে। তো ওটা দেখে আমরা এখান থেকে চলে গেলাম। এখানে কোনো বাথরুম কোনো কিছুই নাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচের উদ্দেশ্যে। তো এই সি বিচটার নাম হচ্ছে ট্রি অফ লাইফ। এটা রুবি বিচের খুবই কাছাকাছি, মাত্র 3 থেকে 4 মিনিট ড্রাইভ করলেই এই বিচ থেকে রুবি বিচ চলে যাওয়া যাবে। আর এগুলো সবই অলিম্পিক ন্যাশনাল ফরেস্টের আন্ডারে। বিচগুলোর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো কোনো কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। তবে বিচের সমস্যা হচ্ছে এখানে যাওয়া আসার রাস্তাটা খুবই খারাপ, মানে অল্প একটু হাঁটা রাস্তা। তবে এখানে বয়স্ক মানুষ কিংবা ছোট বাচ্চাদের স্ট্রলার নিয়ে ওঠানামা করা খুবই কষ্ট, মানে বয়স্করা তো আসতেই পারবে না এই বিচগুলোতে, রুবি বিচ হোক কিংবা এই ট্রি অফ লাইফ। তো আনসির স্ট্রলার নিয়ে আমরা নিচে নেমেছি ঠিকই, তবে বিচের ধারে মানে এই বালির ভেতরে আনসির স্ট্রলারটা চলবে না। তো আমরা এক কোণায় পার্ক করে রেখে আমরা পুরো বিচটা একটু ঘুরে দেখছি। অসাধারণ পরিবেশ, আর খুব বেশি মানুষ ছিল না যেহেতু আমরা উইকডেজে আসছিলাম। তবে এখানকার মেইন আকর্ষণ যেটা, এই যে এই গাছটা, এই গাছটা অনেক পুরাতন গাছ, এবং এখানে যে দেখতে পাচ্ছেন মাটির সাথে কিন্তু এই গাছের কোনো শিকড় লাগা নেই। তো কিভাবে বেঁচে আছে আই ডোন্ট নো। তবে এই যে এখানকার সমস্ত গাছগুলো এইরকম, নিচের দিক দিয়ে শিকড় বের হওয়া, মাটির সাথে এই শিকড়ের কোনো সংযোগ নাই, জাস্ট অল্প কিছু শিকড় ওই মাটির ভেতরে যেটুকু আছে সেখান থেকেই কিন্তু এই গাছগুলো বেঁচে আছে। এই পুরো এই যে দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়া ধরেই এইরকম। তো এই ট্রি অফ লাইফ হচ্ছে এই বিচের মেইন আকর্ষণ, এটা দেখতেই বেশিরভাগ মানুষ এই বিচে আসে। এছাড়া রুবি বিচই হচ্ছে বেশি পপুলার বিচ এই এরিয়াতে, কারণ ওখানকার ভিউটা বেশি সুন্দর। তবে কেউ যদি সুন্দর নিরিবিলি শান্ত সময় কাটাতে চাই সমুদ্রের ধারে, তাহলে এই বিচটা কিন্তু বেস্ট। তো আমরা এবছর সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম, আর এখানে অনেকটা সময় আমরা থেকেছি। তবে সমস্যা যেটা হয়েছে আনসিকে নিয়ে, বিচের ধারে যেহেতু বেশ বাতাস থাকে, আর আনসিও খুবই ছোট ছিল, নিউবর্ন বেবি, তো ওর নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল এই বাতাসের জন্য। এছাড়া কিন্তু আনসির তেমন কোনো সমস্যা হয়নি। তো আমরা ওই কার সিটের ভেতরে ওকে রেখে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যত সময় ছিলাম। আর আধিরাকে দেখেন, আধিরা যে কি আনন্দ পেয়েছে এইবার বিচে যেয়ে।
এর আগে কয়েকবার ওকে নিয়ে সমুদ্রে যাওয়া হয়েছে, কিন্তু ও প্রত্যেকবারই ভয় পেত যখন ছোট ছিল। এবারই দেখলাম ও বেশ আনন্দ করেছে, আর এবার বালির ভেতরে শুয়ে গড়িয়ে, আসলে এবার আমরা বেশ রিল্যাক্সেই গিয়েছিলাম, মাত্র 2-3 ঘন্টার জন্য গিয়েছিলাম। তো নিজেরা 3 জন, যত সময় আধিরা আনছি ডিস্টার্ব করেনি তত সময় আমরা বিচে ছিলাম। আর একটু পরে আধিরার ড্যাডি দুজন মিলে একটু ঘুড়ি উড়ালো। তো এই তো আমাদের বিচ ফান। I love beach water right so cold. Cold? Ice cold. Freezing ice. Guys, that's like আস্তে ওয়েদারটা কিন্তু দারুণ, তাই না বলো? গায়ে কোনো ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না। আমার আসলে গরম বাড়িছে প্রচন্ড। আমরা ট্রি অফ লাইফ দেখা শেষ করে আসছি রুবি বিচে, কারণ আমাদের হাতে অনেকটা সময় ছিল। আর দেখুন, রুবি বিচে যেতে গেলে পুরো পাহাড় পর্বত পার করে যাওয়া লাগে। আর এই যে গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই সমুদ্রের ঢেউয়ের সাথে আসে জোয়ারের সময়। তো যত রাত বাড়ে জোয়ারের জল পুরো বিচটা ভরে যায়, আর গাছের গোড়াগুলো কিন্তু সবসময় একই জায়গায় একইভাবে থাকে না। তো যাই হোক, রুবি বিচের সানসেট ভিউটা জাস্ট অসাধারণ। তো এই জন্যই আমরা আসলাম সানসেটের টাইমে, আর অনেকটা সময় ছিলাম, প্রায় সূর্য ডোবার টাইমে আমরা এখান থেকে বের হয়েছি।下去对吧？যাও।
জাইনরমাস। তোমার মেয়ে ভালো একটা কথা শিখেছে, জাইনরমাস। কিছু হলেই আপনি বড় কোনো কিছু দেখতে। Good. আমরা রুবি বিচ থেকে বের হয়ে লাস্টে আসলাম হচ্ছে কালালোস বিগ সিডার ট্রি দেখতে। তো এই সিডার ট্রিটা 1000 বছরের পুরাতন একটা গাছ। আর এই গাছটা আসলে পুরোপুরি এক জায়গাতেও নেই, এই যে ভাঙা অংশগুলো পড়ে আছে, মানে এক একটা গাছের লম্বা লম্বা যে গাছগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন, এগুলো সবই ওই একটা গাছের থেকেই টুকরা টুকরা হয়ে ভেঙে পড়ে গেছে। আর অনেক বড়, মানে চারিদিক দিয়ে বেড়া মতো করে ঘেরা আছে, যতটা বড় ছিল। অনেকটাই ভেঙে গিয়েছে, তারপরেও এখনো পর্যন্ত কিন্তু গাছটা বেঁচে আছে। তো এইগুলো থেকে কিন্তু সাইকেল অফ লাইফ সম্পর্কে অনেকটাই ধারণা পাওয়া যায়। যাই হোক, এই যে 3টা ভিউ পয়েন্টে আজকে ঘুরলাম, ট্রি অফ লাইফ, রুবি বিচ এবং কালালোচ বিগ সিডার ট্রি, এগুলো কিন্তু খুবই কাছাকাছি। মাত্র 5-6 মিনিট করে ড্রাইভ করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে। তো এগুলো সব আসলে একদিনেই দেখে চলে যাওয়া যায়। যদিও আমরা এই গাছটার কথা জানতাম না লাস্ট ইয়ারে যখন আসছি, তো এই জন্য এই বছর এটা ঘুরে গেলাম। আর পার্কিং লট থেকে খুবই কাছাকাছি, মাত্র 5 মিনিট হাঁটলেই কিন্তু এই কালালোচ বিগ সিডার ট্রি দেখতে চলে আসা যায় পার্কিং লট থেকে। তো এটাই ছিল আমাদের শেষ স্পট দেখতে যাওয়ার এই দিনে। আর এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই। বাড়িতে চলে আসছি আর এখন আনছি পাখি ঘুরে শুয়ে আছে। বাবুটা কই কই, আমার মামাটা কই, মামাটা কই কই, মামাটা কই, মামাটা হাসি দিয়ে গেলে হাসি।